কেন তুললো? লোকের ভয়টা কাটিয়ে দিল। শুনছেন না? শুনুন। আর আজকেও কি করছে দেখছেন না? মারছে একজন দুজন, ভিডিও করছে। কেন বলেন তো? বাকি সব ভয় কাটা। আর যে মারবে তাকে আবার পদ্ম পুরস্কার দেওয়া হবে। কেন বলেন তো? যাতে করে আরো মারে। আরে আমি যদি একটা কাজ করার জন্য যদি আমি একটা পুরস্কার পাই, আমি সে কাজটা করবো না? করবো না? ও তো শখ করবে, ও তো শখ করবে, ও তো শখ করবে। এই সমাজে এটা মেসেজ দেওয়া হচ্ছে, মুসলমানকে যে মারবে সেই হবে আগামী দিনের নেতা, মুসলমানকে যে হত্যা করবে আগামী দিন সে টিকিট পাবে, মুসলমানকে যে হত্যা করবে সে পদ্ম পুরস্কার পাবে, মুসলমানের বিরুদ্ধে যে কথা বলবে তাকে এই দেওয়া হবে। একটা প্ল্যান চলছে না? চলে না? বল। আরে মিথ্যা বলছি নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? বলেন চলছে না? চলে না? হ্যাঁ, আপনি ঘরে যে ঘুমান না, ঘরে যে ঘুমান, আর পাড়ার লোকে দলাদলি করে কুরবানির সময় বইয়ের গয়না বিক্রি করে গরু কিনকে যান। মুসলমান করে না? করে না? হ্যাঁ, রেসারেসি জান কর কি যান, ওই করেন। আর যখন সময় আসবে মরা মুরগির বিরিয়ানি খেয়ে 200, 500, 1000 পান খেয়ে বা বিড়ি খেয়ে মদ খেয়ে গিয়ে টিপে দিয়ে যাবে, মিটে যাবে কাজ। আবার চিন্তা কিসের? চিন্তা তো এইগুলো। তোমার তো গোলে মালে যেমন হোক করে চলে যাচ্ছে, ঝাঁটা জুতো লাতি খেয়ে তার কটা দিন চলে যাবে, এগুলো কি হবে? কথা খারাপ লাগছে? হ্যাঁ লাগবে। কালকেই দেখবে 2-4টে দাদার দালাল এসে কথা বলবে, হজ করতে এসেছিল, এসব কথা বলবে কেন? নামাজের কথা বলা দরকার। হারাম কর, তুই কোন মাদ্রাসায় পড়েছিস? তুই কোন মাদ্রাসায় পড়েছিস? এখানে বসে কি হজ করব সেটা নবীর গোলাম, নবীর ওয়ারিসরা জানে। তুই কে? তোর কে কে কথা বলতে বলেছে? আমি আমার ধর্মে কি হজ করব, কি শিখাবো? আমি কোন ধর্মের, অন্য কোন ধর্মকে, খ্রিস্টান কোন ধর্মের বিষয়ে কথা বলি? আমি আমার কওমের মানুষকে কি ট্রেনিং দেবো, আমার বাচ্চাকে কিভাবে শিক্ষিত করে তুলবো, কিভাবে সুস্থ সবল শক্তিশালী করে তুলবো, ওটা আমার ব্যাপার। কিন্তু না, ওখান থেকে কিছু খাইয়ে দিয়ে ছেড়ে দেওয়া হবে, বোঝেন না? ওই ঘুরে আসবে। ঘোর বোঝেন? এখন আবার সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, খবরের কাগজে বলছে অ্যাড্রেসটা বলুন তো ভাই, অ্যাড্রেস বলুন। আর যে অ্যাড্রেস বলছে পিছন থেকে নাকি ঠোকা দিলে কি ঢুকে যাচ্ছে বলছে, তারপরে যা বলছে সব নাকি বার করে দিচ্ছে। এইরকম কিছু হয়তো দিয়ে দিচ্ছে অ্যাড্রেসের আগে, বুঝতে পারছেন তো নাকি? বস হয়ে যাচ্ছে, যা বলছে তাই বক বক করছে, বকছে। কিন্তু ও গাধার ইতিহাস জানা নেই, ইংরেজরা প্রথম মির্জা ফখরুদ্দিন দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো। মারা হয়ে যাবার পর বড় কাঁটা যখন উঠে গেছে, সিরাজউদ্দৌলাকে ইংরেজরা ডেকে বলছে, রাজা হবি দেশের? বলছে হ্যাঁ, আমি তার জন্য তো মারলাম। খুব লোভ না? তুই তো জাতের সঙ্গে গাদ্দারি করেছিস, আমার সঙ্গে করবি না, কি মানে আছে? বাস কামানের সামনে দাঁড়া। কামানের সামনে দাঁড়িয়ে দাম করে দিলে উড়ে চলে গেল। শুনছেন না? শোনেন না? এই ছেলেগুলো কোথায় গেল? জলসা কমিটি আজকার কোথায় গেল? আজকার কই? আজকার শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? অনেক বলছি না? তা কি কথা বলছিলাম? হ্যাঁ, ও তো মির্জাফর উড়ে গেছে, কামাললে বাদ দেন না, যে মরে ভূত হয়ে গেছে, ছেড়ে দেন। আবু জেহেল দেখলো সর্বনাশ, রুখতে হবে। আমার নবী পাকের সঙ্গে যে কি করলেন, গায়ে হাত তুলে দিলেন। কেন হাত তুললো? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের খাতিরে আর না আসে। আবু জেহেল জানে যারা আল্লাহর হয় তারা ভয়, জোরে বলেন। আজকে যারা আবু জেহেল আছে, সে মাথা থেকে হোক আর নিচু থেকে হোক, শুনছেন তো নাকি? সব বেটা জানে ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয়। এই দুটো মোবাইল দেখো, দাও দাও, ওর হাতে দাও। শুনছেন না? শোনেন না? আজকের আবু জেহেলরাও জানে আল্লাহকে যারা সত্যি ভয় করে, ইমানদার। ইমানদার আল্লাহকে ভয় মানে ইমানদার। দাড়ি টুপি নামাজ পড়ে, ওটা ইমান নয়, ওটা আমল। ওটা কি? আমল। ইমান এই সিনার মধ্যে শুধু ভয় থাকবে একজনের, আল্লাহর। বলুন কার? জোরে বলুন কার? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, সবাই বলছে কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? বলবেন তো নাকি? কি হবে? কালকে বাথরুমে ঢুকবে, খবর পাবেন বাথরুমে ঢুকে মাথা ঘুরে পড়ে মরে গেছে। কিচ্ছু হবে না তো। এইরকম যারা সাহসিকতা রাখে, আল্লাহ ছাড়া কাউকে ভয়, ইমান,
আর দ্বিতীয় হলো নিজের বাপ মা স্ত্রী পরিবার টাকা পয়সা জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা আদব করে ও ভালোবাসে এরা হলো ইমানদার। এরা হলো ইমানদার। তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয় নেই, নবীর আদব প্রেম নেই, ও ইমানদার নয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ভয় নেই, নবীর আদব প্রেম নেই, ও ইমানদার নয়। কথা বুঝে আসছে? আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ওই জিপিসির মিটিং এ একটা হলো না, ওই মিটিং এ যারা ওয়াকাফ বিলের পক্ষে থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল তিনজন দালাল দেখি ওদের সঙ্গে বসে হই হই করছে। দেখেছেন আপনারা? এই শুনছেন? দেখেছেন? মজা লিচ্ছে। আমার বাপ মনে হয় দেখেছে। দেখেছেন তো ভিডিওটা? আমার কাছে রয়েছে। তাহলে গাদ্দার কারা বুঝতে পারছেন? আমার কমের সেজে কিছু আছে, ওই গুণকে আগে চিনুন। চিনে কি করবেন? মারবেন না। মারামারি ইসলাম শিখায়নি। ও থেকে সাবধান হয়ে যান। এই গাদ্দার এসছে, চুপ করে যা। ও বলবে কি হলো, বলছিল চুপ করে গেল কেন, কি হলো রে? না তেমন কিছু নাই, চলে যাবে। আবার কথা বলেন, আবার যে এসছে কথা বুঝছেন না, বোঝেন না, ও তখন বলবে আমায় মনে হয় চিনতে পেরে গেছে, বুঝলি, মার খাবার আগে আমি পালিয়ে যাই, ও নিজেই চলে যাবে। বেকার হাত বন্ধ করার কি দরকার? ছুঁচু মেরে কথা শুনছেন তো নাকি? ভালো হাত বেকার নষ্ট করবেন কেন? তো ভাইরা আমার, আবু জেহেল আমার নবীর সঙ্গে বেয়াদবি করে ফেললো, যাতে করে মান সম্মানে আমার রসুল না আসে। আমাদের কাছে ভাই মাঠটা মান সম্মানে লাগে, ভয় লাগে না, মান সম্মানে লাগে। কত বুঝে আসছে? পীরের বাচ্চা, দাদা হুজুরের আওলাদ, মান সম্মানে লাগে না? লাগে না। কিন্তু জানে ইমানদাররা কখনো ভয়। আবু জেহেল মনে করলো যে মোহাম্মদ তাহলে আর চুপ করে যাবে। আল্লাহ নবী মার খেয়ে নবীর গায়ে হাত দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে গিয়ে কাঁদছেন। আল্লাহ আওয়াজ দিলেন, বন্ধু কাঁদো কেন? মনে দুঃখ লিও না, ওদের বিচার হবে। আর আপনি এত কষ্ট করবেন না, একবার বলবেন, মানার হয় মানবে, না মানার হয় না মানবে। হাবিব, কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আমার কোনো ক্ষতি হবে না, আমার রাজত্ব চলে যাবে না, ভোটাভুটির রাজা আমি নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বাদশাহী আমি দিই, আবার এক মুহূর্তে কেড়ে ফকির আমি বানাই। অতএব হাবিব, আপনাকে পাঠিয়েছি, বান্দাগুলো ভুল রাস্তায় আছে, শুনান। নেই নেবে, না নাই না নেবে, বুঝে লব আমি। আপনিও তো কষ্ট করবেন না, তবে আপনি কি আমাকে মানেন? আল্লাহ নবী বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই। ও আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার হাবিব আমার পক্ষ থেকে জানানো হচ্ছে আপনি আমার রসুল ও আমার বান্দা। তরুণেরা, আল্লাহ পাককে আমার নবী মেনে নিয়েছে, নবী পাককে আল্লাহ মেনে নিয়েছে। এখন আব্বাস যদি আল্লাহ রসুলকে মানে, আমার নসিবটা চমকাবে। যদি আমি না মেনে মরি, কুকুর ছাগলও মরছে, কিন্তু তা থেকেও ভয়ঙ্কর মরণ আমার হবে। কেননা মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো উলাইকা বালহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হলো মানুষ। যেটা আজকে আমরা সমাজের মধ্যে দেখতে লেগেছি, একটা গরিব মানুষ ফুটপাতে শুয়ে রয়েছে, আহা বেচারি জানে না শীতের কম্বল গায়ে দিয়ে হঠাৎ করে একটা ভিড় এসে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে লেগেছে। ভিখারি দেখেন না, আমার দেশে হচ্ছে এটা, সেই জাহিলিয়াত পুনরায় শুরু হচ্ছে। এর কারণ কি? সভ্যতা ধ্বংস, শিক্ষা ধ্বংস। খারাপ নেবেন না, বলবো তো নাকি? হ্যাঁ, আমার বাংলার কথাই বলছি, ছোট মানুষ ছোট জায়গার কথা বলছি। কি আমার বাংলায় ৩-৪ হাজারের কম বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটা অঞ্চলে একটা করে মদের দোকান খোলা হয়েছে। কেন খুলবে না? যারা খুলছে তাদের নেতারাই মদ খেয়ে স্টেজে মাতলামি করছে, তাহলে খুলবে না? তো সমাজ তো মাতালদের হাতে চলে গেছে, সমাজ ভালো হবে কি করে? এ সমাজের নারীরা নিরাপদ পাবে কি করে? এ সমাজের স্ত্রীরা সুখে থাকবে কি করে?
ও মুসলমানের বিবিটাই শুধু সুখে থাকো এটা চাইছেন নাকি? না, নারী হলো মায়ের জাত, মুসলিম অমুসলিম সেটা আলাদা, ভিন্ন জায়গায় জাত পছন্দ যেটা, কিন্তু নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? আজকে এই যে কলিকাতার তিলোত্তমা যে অত্যাচারটা হয়েছে বিনা ড্রিঙ্কসে বিনা মদে, ওটা কখনো ওইভাবে কেউ কাউকে খুন করতে পারে না। শুনছেন না শোনেন? তাহলে বলুন মদ কত জঘন্য জিনিস। ইসলাম মদের বিরুদ্ধে। যারা মদ কোম্পানি তারা কি চাইবে ইসলাম থাক? তারা কোটি কোটি টাকা দিয়ে এই সব অশিক্ষিত কিছু মূর্খকে বাজারে নেবিয়ে দিয়েছে। মদ খা আর মসজিদের সামনে গিয়ে নাচ, মদ খা আর মোল্লাদেরকে কাটো মারো তাড়াও। এটা দেখে কি আপনারা গাল দেবেন নাকি? হতে পারে না। জিকটা করছে একটা কেউ ইসলাম সম্বন্ধে জানে না। অতএব তোমাদের ঘরে ওদের সঙ্গে আরো নরম ব্যবহার করতে হবে, যাতে করে তোমার ব্যবহারে ওই সকল সাধারণ মূর্খ ছেলেগুলো তাদের ঘোরটা কাটে যে এত গাল দিচ্ছ আমাকে ফুল দিচ্ছে, কারণ কি না চল তো দেখি ইসলাম কি বলছে। আমার বিশ্বাস কাল ওরা না হলে ওদের ছেলেরা কলমা পড়বে। কথা শুনছেন না শোনেন না? ওপেন বলে যাচ্ছি, ইতিহাস বলছি। কিন্তু খবরদার রিয়াকশন নয়। রিয়াকশনটা কি হবে? রিয়াকশন হওয়া উচিত সমাজকে যারা পরিচালনা করবে ভালো লোককে ঠিক করো, ভালো লোককে ঠিক করো। কেন অমুসলিমদের মধ্যে ভদ্র শিক্ষিত নম্র ভালো লোক আছে না? না, ভালো করো, তাকে দাও, তাকে ঠিক করো। আর যদি 4টে 5টা দাঁড়িয়েছে সব কটা চোর গুন্ডা মাতাল বদমাইশ, দরকার হয় লুটাতে মারো, সমাজ বুঝতে পারবে এই পিশাব করতে যাচ্ছে। কথা বুঝছেন না বোঝেন না? আমার কথা বুঝলেন না বোঝেন না? তবে তো জাগবে সমাজ, সমাজ জাগবে। দেরি হবে। এই অন্ধকারটা কি একদিনে হয়েছে নাকি? এই একদিনে হয়েছে? তোমার একটা জায়গায় 100 বছর ধরে নোংরা পড়ছে, তুমি একদিনে পরিষ্কার করে দেবে? সময় লাগবে না? কেউ চেষ্টা করো, 2 জন চেষ্টা করো, 4 জন হবে, 8 জন হবে, 16 জন হবে, 32 জন হবে, একজন 100 হবে, 1000 হবে, 1 লাখ হবে, 1 কোটি হবে, 10 কোটি হবে, 100 কোটি হবে। একদিন পরিবর্তন হবে। কবে হবে? কবে হবে ভেবে লাভ নেই। তোমার এলাকাটাও তো পরিবর্তন হতে পারে। তোমার ডিউটি তুমি করো। তুমি কমসে কম সৃষ্টিকর্তাকে তো জবাব দিতে হবে। তোমাকে গিয়ে তোমাকে তো জবাব দিতে হবে যে আমার সৃষ্টির উপর জুলুম হতো, তুই তো আমায় ভালোবাসিস বলি, তা আমার সৃষ্টির জন্য কি করেছিস বল। এটা জিজ্ঞেস করবে না? ও শুধু নামাজের কথা জিজ্ঞেস করবে? আমার রজ বাপ কি হলো জানি না, আপনারা পদ কি মনে করলেন আমি জানি না, কিন্তু সময় বলছে আর রজ করার দরকার নেই, এবার সালাম পরে দোয়া কর দাও, যা হয়েছে এই যদি নিতে পারে আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3য় দিনে আবার গেলেন। কিভাবে ইসলাম প্রচার হয়েছে একটু বলে দিই। 3য় দিনে আবার গেলেন। এবারে মনে হয় তরোয়াল নিয়ে গেছে নাকি, যে এবারে আবু জেহেল আয়। হ্যাঁ, আমার নবী 3য় দিন আবার গেলেন, গিয়ে এলাকার মানুষকে আবার ডাক দিলেন। সেদিন আবু জেহেল এসে আমার নবীর সঙ্গে আরো খারাপ ব্যবহার করলেন, আরো অপদস্থ অপমান করলেন, গায়ে হাত আরো বেশি ভাবে তুললেন। বাকিটা বেশি তো খুলে বলতে পারি না, হুজুরের শান অনেক না, সব কথা মুখ দিয়ে বলতে আমাদেরকে কষ্ট লাগে, ভয়ও লাগে যে না জানি আল্লাহ নারাজ হয়। তা আমার রসুল পাক যখন ফিরে আসছে কাঁদতে কাঁদতে, রাস্তায় পেয়েছে একটা যুবক ছেলেকে, রাস্তায় পেয়েছে। ওই অবস্থাতেই তাকে বলছে কেউ তো আমায় মানে না, তুমি কি আমার কথা মানবে? কি কথা বলছেন আপনি? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন রব নেই, কোন মালিক নেই, কোন সৃষ্টিকর্তা নেই এক আল্লাহ ছাড়া। अल्लाह के सिवा कोई खालिक नहीं, कोई रब नहीं। मैं मोहम्मद अल्लाह की रसूल हूं। আল্লাহ আমাকে পাঠিয়েছে অবতার করে মেসেজ দাতা হিসাবে। আপনি কি মানবেন? উনি তখন মুচকি হেসে বললেন এইটা শোনার অপেক্ষায় ছিলাম, হাতটা বাড়ান আমি কলেমা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জানলেন? আপনি যখন ছোট ছিলেন চাচার সঙ্গে সামদেশের বিজনেসে যাচ্ছিলেন, রাস্তায় এক রাহেবের গির্জাখানায় আপনাকে দাওয়াত দিয়েছিল। ওই রাহেব আপনাকে পার্সোনাল ডেকে বলেছিল তোমাকে লাতুজ্জা শপথ করে বলছি তোমার পিঠের কাপড়টা তুলে দেখাও। লাতুজ্জা তখন ওই খোদা সব নাম ছিল মানুষের তৈরি করার। তখন আপনি বলেছিলেন লাতুজ্জার শপথ আমি পছন্দ করি না, আমি এক মালিককে মানি। তখন সে বলেছিল তোমার রবের কসম দিয়ে বলছি তুমি দেখাও। তখন আপনি মুচকে এসে বলেছিলেন যেটা দেখতে চেয়েছি বুঝতে পেরেছেন।
নবীর পিঠে একটা নূর ছিলেন, মোহরে নবুয়াতের ইসলাম ওটা। সেদিন আমি বুঝেছিলাম আপনি আখরি নবী, শুধু অপেক্ষায় ছিলাম কবে আপনি ঘোষণা দেবেন কলেমা পড়ে মুসলমান ইসলামের নবী। তিনি আগে দিনে ইব্রাহিমে ছিলেন, নবীর হাতে হাত দিয়ে দিনে মোহাম্মদীর মধ্যে এলেন। তিনি হলেন সিদ্দিক আকবর, যার খুন আমার শরীরে আছে। আলহামদুলিল্লাহ, কথা বুঝে আসছে? কলেমা পড়ে ইসলামে প্রথম আসলেন। আর একজন আসলেন তার পরে পরই, 12 বছর বয়স, হযরতে মাওলা আলী শেরে খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আসলেন আমার নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা, পৃথিবীর বিখ্যাত টপ 1 ধনী ছিলেন তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসলেন। এভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা করে মানুষ নবীর দরবারে আসছে, নবী শুনছে, নবী তাদেরকে ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত, মনুষ্যত্বের শিক্ষা দিচ্ছে, মানব দরদি শিক্ষা দিচ্ছে, একটা ভালো মানুষ তৈরি হওয়ার কথা বলছে, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, জুলুম, অত্যাচার, রাহাজানি, অত্যাচার বন্ধ করতে বলছে, এক প্রভুর উপাসনা করতে বলছে। 39 জন হয়ে গেছে, শুনছেন? আবু জেহেল দেখলো, আরে এই তো রুকা যাচ্ছে না। এর মধ্যে অনেক কিছু হয়েছে। এর মধ্যে আমার নবী পাককে পাহাড়ে বন্দি করে দিয়েছে, নবী পাকের পিঠে পচা পুরা ঘোড়া কি বলে উটের দম্বার ভড়ি চাপিয়েছে, নবী পাককে কুয়া খুলে মেরে দিতে গেছে, অনেক অত্যাচার হয়েছে। আমি সংক্ষেপে শুধু বলছি, তরোয়াল নিয়ে ঘুরেছে তো নাকি? যেমন আমার দেশের কিছু গেঁজাখোর বলে, আচ্ছা না, এটা বলে বেড়াচ্ছে এখন নতুন করে, আরে পড়ো পড়ো পড়ো, জানো জানো পৃথিবীতে এমন কোন ধর্মের মহামনীষীরা নয় যারা মোহাম্মদ রসুলের প্রশংসা করেন। প্রত্যেকটা ধর্মের যারা এ ক্যাটাগরির ধর্মগুরু ছিলেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করি। তারা ভালো মানুষ ছিল, মানুষ হিসেবে তাদেরকে ভালো বলতেই হবে। কথা বুঝে আসছে না? নয় তার কি পছন্দ, ভুল, ঠিক, ধর্মীয় কি কালচার ছিল সেটা সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। ওলি আমার মাথা ব্যথা করার দরকার নয়। কিন্তু তারা আদর্শবান মানুষ ছিল, সভ্যতা প্রেমিক মানুষ ছিল, ইনসাফ ছিল, ইনসানিয়াত ছিল। তারা প্রত্যেকেই বলেছে প্রফেট মোহাম্মদ রসুলের মতো আসেনি আর আসতে। আজকের দিনের গুগলও বলবে, দেখো, কথা বুঝে আসছে তো? যাই হোক, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন করে 39 জন তেনার কাছে এলেন। তিনি তাদের বললে শিক্ষা দেয়, মাকে ভালোবাসা, গরিবের হক দাও, এতিমের হক দাও, বিধবার হক দাও, মানুষকে পিয়ার করো, ইনসাফ করো, কারোর উপর জুলুম করো না, কারো মাল কম দিও না, মিথ্যা বলো না, আমানত খেয়ানত করো না, ইত্যাদি ইত্যাদি যেগুলো ইসলামের কাজ রে বাবা, শিখাচ্ছে তাদেরকে। তাদের বললে নবী আছে। আবু জেল দেখলো কোনোভাবে তো রুকা যাচ্ছে না। লাস্টে সবকটা শয়তান, বড় বড় সব যারা আছে, নেতা মন্ত্রী ফন্ত্রী, তাদের সব ক্যাটাগরি যারা ছিল সব ডেকে এক জায়গায় বসেছে, বসে মিটিং করছে। শুনছেন তো? কি করতে হবে, এ থেকে রুকা যায় কি করে? শয়তান চলে এলো। শয়তান কিভাবে এসেছিল শুনবেন একটু? বিরাট দাড়ি, এটা শুনে রাখেন, কেন আজ আমাদেরকে শেষ করছি শয়তান মার্কামুল হিসাব গুলো। বিরাট দাড়ি, বিরাট টুপি পাগড়ি, বিরাট তসবি, বিরাট জুব্বা, একদম এসে সালাম দিয়ে হাজির হয়ে গেল। কথা শুনছেন না? শোনেন কি খবর? না, মোহাম্মদ রসুলকে থেকে বাঁচার একটাই উপায় আছে, মেরে দাও। বলো নাউজুবিল্লাহ। কে বুদ্ধি দিচ্ছে? ইবলিস, শয়তান। মেরে দাও। আবু জেল বলল সব থেকে উত্তম সিস্টেম, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, এটা প্রবাদ বাক্য আছে না? কিন্তু দায়িত্ব নেবে কে? বললেই তো হয় না, বললেই হয়? দায়িত্ব নেবে কে? ওই সময় একজন যুবক ছেলে ছিল, এই 25-26 বছর বয়স, তাজা খুন, একদম টকবক করছে, আর এত সুপার পাওয়ার, তার নাম পুরো মক্কা এলাকায় প্রসিদ্ধ। ওনার মোকাবেলায় কেউ কথা বলার নাই। আবু জেহেল পর্যন্ত ভয় করতে, কিন্তু নেতা আবু জেহেল। কথা বুঝে আসছে? নাম হচ্ছে উমার। হযরতও নয়, ফারুকও নয়, খাত্তাবের বেটা উমার দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমাকে এখন সম্মানের সাথে নিতে হবে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তিনি এখন আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আবু জেহেল আমি পারবো। আবু জেহেলকে সবাই সম্মান দিত, উনি কিন্তু দিতেন না। আবু জেহেল বলছে আমিও ভেবেছিলাম উমার তুমি দাঁড়ালে আমি নিশ্চিন্তা যে আমার কাজ কমপ্লিট। তা কি দেবে? এর মধ্যে সোনা দানা, উট টুট সব কথা হয়ে গেল। হযরত ওমর ফারুক উটের পিঠে উঠেছে, আর আবু জেহেলকে বলছো শোনো, যা ওয়াদা করছো যদি মাল কম হয় তোমাকেও ছাড়বো না। তুমি চেনো আমায়? হ্যাঁ। তা যাও। তো যখন চলে যাচ্ছে তখন বলছে শোনো আবু জেহেল, কালকে সূর্য উঠবে,
মোহাম্মদ রসুল আর উঠবে না, ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ কি না পারে। বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিল, আল্লাহ তাকে বলল তুই 100 মসজিদ কর, সে করছে। যে বুশ বলেছিল আমেরিকায় মুসলমান রাখবো না, তার মেয়েকে আল্লাহ মুসলমান করে কোরআনের হাফেজ করে দিচ্ছে, ঠেলা সামলাই পারে। আল্লাহ কি না পারে। আল্লাহ, জোরে বলুন। আমার দেশে যারা খুব মুসলমানদের গালগালাজ করছে, যেসব ভিআইপি নেতাগুলো, তাদের ঘরে সব জামাই দেখো মুসলমান। শুনছেন তো নাকি? কি না পারে, কি না পারে। তো যাই হোক, তো ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে কারো? ওমর ফারুক ঘোড়ার পিঠে উঠে যাওয়ার সময় কি বললো? 39 জন হয়েছে, 40 হতে দেবো না। ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে, উমর মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছেন তো নাকি? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যেমন ডোনাল্ড ট্রাম্প জিতে যাবার পর অনেকে বলছিল শুধু বসতে দে, 24 ঘন্টার মধ্যে প্যালেস্টাইনকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। একজন তো বলিউড হলিউডের ওই কি বলে কি লস অ্যাঞ্জেলেসের, তার মনে কয়েক হাজার কোটি টাকার বাড়ি রয়েছে, সেও বলেছিল আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো বসার সাথে সাথে প্যালেস্টাইনকে পুড়িয়ে ছারখার করতে। আল্লাহ প্রথম ওর বাড়িটাকেই পুড়িয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? শয়তান হওয়া ভালো, শয়তানদের বলছি, তোমাদের বলছি না, কিন্তু বেশি বাড়াবাড়ি ভালো নয়। পাখনা গজালে কিন্তু জানতে হবে মরার সময় হয়েছে। আমি আপনাদের বলছি না, শয়তানদের বলছি। তো ভাইরা আমার, না নাউজুবিল্লাহ, শয়তান ভালো বলবো না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এই কথাটা ঠিক না, শয়তান ভালো না, শয়তান খারাপ। তো যে কথা বলছিলাম, বলেছিল এসব হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তেন হয়ে যাবে। কি হয়েছে বলবেন তো? কি হলো? ওজন বসেই বলছে 24 ঘন্টার মধ্যে ইসরায়েল সৈন্য সরে যাও, ক্ষমা চালা। কেন আব্বা? খুব জ্বালার মধ্যে আছি, খুব জ্বালার মধ্যে আছি, আগে সরে যা। শুনছেন তো নাকি? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ, তিনি আল্লাহ যিনি আব্বাস সিদ্দিকীর নিঃশ্বাস এখনো চালাচ্ছে, তিনি চালাচ্ছে, কেউ নাই। অতএব সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু তিনার সঙ্গে ঝগড়া করে নয়, তিনার জন্য ভালোবাসতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার, ওমর ফারুক বলছেন 39 থেকে 40 হতে দেবো না। ফেরেশতাদের আলোচনা হচ্ছে কি হবে, কি হবে, কি হবে। আল্লাহ বলছে ফেরেশতারা কিছু হবে না, উমরকে যেতে দে। আমি আল্লাহ উমর 39 থেকে 40 হতে দেবে না বলছে, তো ওকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরজার গোড়ায় গেল, রাসূল আওয়াজ দিল, কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল, কি হবে, আজ আমাদের বাঁচার রাস্তা নেই, আর বাঁচার রাস্তা। রাসূল বলে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। খুলে গেল, সোজা এসে হুজুরের কদমের একদম হাঁটুর কাছে, হাঁটু ঠেকিয়ে, এত কাছাকাছি নবীর সামনে কেউ বসে না, উমর এসে বসে গেল। আল্লাহ নবী বলছে, উমর এখনো কি সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়াই করবে? পরিবর্তন হওয়ার সময় হয়নি। এতটুকু কথা বলেছে, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, তরোয়াল রাখলো সামনে। হুজুর, এ দিয়ে এসেছিল আপনাকে শহীদ করতে, ক্ষমা করে দেন, আমাকে ইজাজত দেন, আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে। সমস্যা হচ্ছে আপনাদের নিয়ে, আমি আপনাদের নিয়ে চিন্তায় আছি। যদি আপনারা বলেন আমরা থাকতে চাই, আমার বাচ্চারা ইসলাম পাক, আমরা মাথা তুলে বাঁচতে চাই, তাহলে আপনাদের দুটো কাজ। প্রথম কাজ, গাদ্দার, মুনাফিক, বেঈমান উলামা, মুফতি, বক্তা, ইমামদের থেকে দূরে থাকতে হবে। শুনছেন না? শুনুন, ওপেন বলে যাচ্ছি, জলসা করার ইন্টারেস্ট নেই বাপ, দাওয়াত করবেন না করেন পরের কথা, এসেছি যখন হক কথা বলতে হবে, দিয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা, জানের থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভয় করবেন, আর এই সিনায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না থাকে। যদি অন্য কারো ভয় থাকে, তাহলে জানবেন সবাই আপনাকে লুটবে। আর যদি আল্লাহর ভয় আপনার সিনায় থাকে, দুনিয়া যতই আপনার পিছনে চিল্লাক, সামনে এসে ভালো আছিস ভাই, আমি তো দেখছি কত চিল্লাই, এসে দেখছি সব চুপ। শুনছেন না? শোনেন না? এটা আল্লাহর সাহায্য। এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহ বল বন্ধ করে দেয়, আল্লাহ তার মধ্যে একটা কম্পন তৈরি করে দেয়।
তার মধ্যে একটা সিচুয়েশন তৈরি করে দেয়, না বাবা দরকার নেই, বাবা কি হয়ে যাবে, কি এরকম একটা জিনিস তৈরি হয়ে যায়। এটা আল্লাহর হুকুম, এখানে কারো জোর চলে না, এখানে আল্লাহর জোর চলে। এটাকে আল্লাহ ছাড় দিয়েছে, এটা ছাড় দিয়েছে, এগুলো ছাড়, তুমি যদি খুশি দেখাতে পারো। কত শুনে, এখানে লিমিট আছে, একটা দিন কিন্তু এটা কিনে নেবে, সেদিন হিসাব হবে, কিন্তু এর ওপরে তোমার 24 ঘন্টা কন্টিনিউ আল্লাহর জোর চলে, এখানে কারো জোর চলে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবা হুজুররা, হুজুর আমার আম্মাদের মধ্যে আপনি সব থেকে কাউকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, সবাই আমার স্ত্রী, সবাইকে ভালোবাসে, আমার স্ত্রীদেরকে সবাইকে সমান ভালোবাসবো। বললেন হুজুর তারপরেও জানতে কাকে একটু বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, এমন প্রশ্ন করেছো, এই উত্তর খুব জটিল, তবে শোনো, আমার এখানে, এটা তো আমার হাতে চলে না, এটা আল্লাহর হাতে চলে, আমার এখানে আল্লাহ আয়েশার প্রেমটা একটু বেশি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উত্তর দিলেন? আমি রাখিনি, আল্লাহ রেখেছে। অতএব এখানে জোর আল্লাহ চলে। তাই আসুন, আর কথা নয়, একটু সালাম দেবো। ইয়া নবী, ইন্নালিল্লাহ। বাপজান আমার যেসব ভাইয়েরা আজকে এই ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে ভুল বুঝে আমাদের সঙ্গে ঝগড়া করছে, গালিগালাজ করতে চাইছে, মারপিট করছে, জুলুম করছে, মারছে, কি গো তাদের সঙ্গে আমরা ঝগড়া করব নাকি? জোরে বলো না। আমরা তাদেরকে ইসলাম যে কতটা সত্য, এই মেসেজ আরো বেশি বেশি খোলাসা করে জানাবো, ঠিক না বেঠিক? এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দিক, হেদায়েত করুক, বলুন আমিন। তাদেরকেও আল্লাহ ভালো জীবন দিক, হাসি খুশিতে থাকুক, মিলেমিশে থাকুক, লড়াই ফিতনা ফাসাদ থেকে দূরে থাকুক, এবং তাদেরকে আল্লাহ এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি দিক, যাদের ইশারাতে নাচছে তাদের ছেলেরা সব ভিআইপি ডাক্তার, উকিল, জজ, ডিএম, বাইরে বাইরে সব পড়াশোনা করছে, আর এই গরিবের ছেলেগুলোকে অর্থ দিয়ে খারাপ রাস্তায় নেবিয়ে দিয়েছে। এই বুদ্ধি যেন আল্লাহ সেই সকল ভাইদের ঘরে দেয়, তারা যেন বোঝে। যদি না বোঝে তাহলে আগামী দিন আমার ভয় হচ্ছে আমাদের ভালোবাসার দেশটা এই ভাই ভাইয়ের হিংসার আগুনে না পুড়ে ছারকার হয়ে যায়। দু ভাইয়ের ঝগড়াতে যেমন সংসারটা টুকরো হয়ে যায়, দু ভাইয়ের ভুল বুঝাবুঝিতে যেমন সংসারটা বরবাদ হয়ে যায়, শান্তি শেষ হয়ে যায়, আমার দেশ হলো একটা সংসার, এই দেশটা না ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমার দেশকে হেফাজত করুক। আমার যেসব ভাইরা ভুল পথে হাঁটছে তাদেরকে আল্লাহ হিদায়াত করুক, শিক্ষা দান করুক, সত্যকে জানা তৌফিক দিক। আর আমাদের ঘরে ওই গাদ্দার, মুনাফেক, অত্যাচারী শাসকদের, অর্থ খাওয়া দালাল, আলেম উলামা, ইমামদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। সকলে মহব্বতে সাথে সালাম পড়েন, ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, বসুন সকলে, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন। ভাই, 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা আছে, আল্লাহ যা বলিয়েছেন কবুল করেন। আমাদের উভয়কে ঈমান ইজ্জতের সঙ্গে পরিবার, বাচ্চা, মা বাপ নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করুক, বলুন আমিন। দুনিয়া ও দুনিয়াবাসীর ফায়দার জন্য হায়াত দারাজ করুক, বলুন আমিন। পরকালে আল্লাহ আমাদেরকে চির শান্তির জান্নাত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা খুব ভালো করে শোনেন, পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে কার উসিলায়? পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে কার উসিলায়? পূর্ব ভারত মানে ইপার বাংলা, ওপার বাংলা, আসাম, উড়িষ্যা হিসাবে এলাকাগুলো, বিহার, পূর্ব ভারত। এই পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে কার উসিলায়? জোরে বলুন। এখন অনেক দল বেরিয়েছে, সবার লক্ষ্য দাদা হুজুরের এই যে একচেটিয়া দাদা হুজুরের উপরে কোটি কোটি লোক যে ভালোবাসে, এটাকে টুকরো টুকরো করতে চাইছে। শুনছেন? কেউ দাদা হুজুরের ভক্ত সেজে, মুরিদ সেজে, কথা বুঝে আসছে। আরো অনেকে, কি বলবো, ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে, তো ফেলতে পারছি না, কিন্তু বুঝে নিতে হবে। সিলসিলা আমার নয়, আমার বাপের নয়, আমার দাদরও নয়, সিলসিলা মুজাদ্দিদ জামানের। আপনারা দাদা হুজুরের রুহানি বাচ্চা,
মনে রাখবেন, খুব সাবধান হন।